নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নিরামিষ শাহি পনিরের রেসিপি। নিরামিষ শাহি পনির বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ফ্রেশ পনির নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পনিরটাকে ত্রিভুজ আকারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পনিরটাকে কেটে নিতে পারেন। পনিরটা আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটা মিক্সিং জার নিয়ে নেব। তার মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম, 3 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ দিয়ে দেব। মিক্সিং জারের ঢাকা পরিয়ে এই সব কিছুকে প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন কাজু বাদাম, পোস্ত এবং চারমগজের কত সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ ইঞ্চি আদা কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো আদা, একটা ছোট পাকা টমেটো কুচি, দুটো কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকা পরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন সব কিছু আমার কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে। গ্যাস ওভেন জেলে একটা পরিষ্কার কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল গরম হতে দিয়েছিলাম। আমি সমস্ত রান্নাটা রিফাইন তেলে বানিয়ে নিয়েছি, তবে আপনারা সর্ষের তেলেও রান্নাটা বানিয়ে নিতে পারেন। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে পনিরটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পনিরগুলোকে খুব বেশিক্ষণ ভাজা চলবে না, সেক্ষেত্রে পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে নামিয়ে রাখব। কড়াইতে আবারও পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে হাফ চামচ গোটা জিরে, দুটো এলাচ, দুটো লবঙ্গ, সামান্য দারচিনি, 2 থেকে 4টা গোলমরিচ দিয়ে দিয়েছি। সব কিছুকে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নিয়েছি। যখন জিরেটা ফাটতে শুরু করবে এবং এলাচ, লবঙ্গ, দারচিনি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই কাজু বাদাম, চারমগজ এবং পোস্তর পেস্টটা দিয়ে দেব। সব কিছুর সাথে 8 থেকে 10 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে শাহি পনিরের টেস্ট ততই সুন্দর হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে 8 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে দেবার পরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা দেখুন আমার কত সুন্দর জলের সাথে মেশানো হয়ে গিয়েছে। গ্রেভিটা ফুটতেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দেবার পরে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 8 থেকে 10 মিনিট পনিরগুলোকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এই পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটাকে খুব ভালো করে গ্রেভি এবং পনিরের সাথে মিশিয়ে নেব। এখন আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বাড়িতে বাচ্চা থাকার কারণে লঙ্কার গুঁড়োটা আমি পরে ব্যবহার করেছি, তবে আপনারা তেলের উপরেও লাল লঙ্কার গুঁড়োটা দিতে পারেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুটা পরিমাণ কসুরি মেথি দুটো হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দেব। যে কোনো পনিরের নিরামিষ রেসিপিতে একটু কসুরি মেথি দিলে খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কসুরি মেথিটা দিয়ে দেবার পরে হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চামচ ঘি দিয়ে দেব। এই সব কিছুকে পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার শাহি পনির একদম তৈরি। আমার এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার
এই শাহি পনির বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। রুটি, লুচি, পরোটা, বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, এমনকি দুপুরবেলা গরম ভাতের সাথেও এই শাহি পনির যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি দেখার জন্য নমস্কার।